সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকগণ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 190 পৃষ্ঠা যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে খ নম্বরের যে লসাগু নির্ণয়গুলি রয়েছে এই লসাগুগুলো নির্ণয় করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন একে একে প্রশ্ন পড়ি এবং একে একে অ্যান্সার করে নিই। সো 190 পৃষ্ঠার খ নম্বর প্রশ্নের সমাধান। এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবং অন্য একটি পদ রয়েছে 6ab স্কয়ার c স্কয়ার। তো এটা লসাগু নির্ণয় করতে হবে। সো এখানে খ নম্বর রয়েছে লসাগু নির্ণয়। শুরুতে লসাগু নির্ণয়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে কমন প্লাস আনকমন উভয় নিতে হবে। তবে এই কমনগুলি আমরা একটি নিতে পারবো, একের অধিক নয়। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে সর্বোচ্চ ঘাত নিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদগুলো পাবো সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। ইতিপূর্বে আমরা গসাগুতে আমরা লিখেছিলাম সর্বনিম্ন ঘাত, অর্থাৎ কোনো চলক বা পদের সর্বনিম্ন ঘাত নিতাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ ঘাত নিতে হবে। তো এই বিষয়টি মাথায় রাখলে আপনারা অনায়াসেই কিন্তু এই লসাগু অঙ্ক করতে পারবেন। ওকে, তো চলুন 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। তো খ নম্বর লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় 1 নম্বরে রয়েছে এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবং অন্য একটি পদ রয়েছে 6ab স্কয়ার c স্কয়ার। তো এখানে যেহেতু প্লাস মাইনাস যুক্ত কোনো পদ বা সংখ্যা নেই, তাই আমরা এখানে রাশি না ধরে আমাদের এখানে পদ ধরতে হবে। সো এখানে প্রথম পদ রয়েছে, প্রথম পদ ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার। তো এগুলোকে আমরা বিশ্লেষণ করে নিব, তাই a ইন্টু a করব, এরপরে b ইন্টু b করব এবং c ইন্টু c করব। সো তাহলে কিন্তু বিশ্লেষণ হয়ে গেল। এরপর রয়েছে দ্বিতীয় পদ। সো দ্বিতীয় পদ সমান 6a b স্কয়ার এবং c স্কয়ার। শুরুতে আমাদের এই যে সাংখ্যিক সহগকে বিশ্লেষণ করতে হবে। সো 6 কে বিশ্লেষণ করলে 2 ইন্টু 3 পাই, অর্থাৎ 2 কে 3 দ্বারা গুণ করলে 6 পেয়ে যাব। সো 2 ইন্টু 3 ইন্টু a ইন্টু এখানে b ইন্টু b হবে, কারণ b স্কয়ার রয়েছে, b ইন্টু b হবে কারণ b স্কয়ার রয়েছে, এবং এখানে হবে c ইন্টু c। সো আমাদের এটাও কিন্তু বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা লসাগু নির্ণয় করব। দ্যাটস ওয়াই অতএব নির্ণয় লসাগু। এখানে কমন প্লাস আনকমন এবং কমন একটি নিতে হবে। এবং আরেকটি বিষয় আছে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে সহগগুলি রয়েছে সেগুলো নিতে হবে, সহগ বা চলক। সো এখানে a স্কয়ার রয়েছে এবং এখানে একটি a রয়েছে, সর্বোচ্চ ঘাত কিন্তু a স্কয়ার। সো আমরা এখানে a স্কয়ার নিব। এরপরে এখানে রয়েছে b স্কয়ার, এখানে রয়েছে b স্কয়ার। সো আমরা এখান থেকে b স্কয়ারটি নিব। c স্কয়ার এবং c স্কয়ার রয়েছে, উভয় পক্ষ থেকে আমি c স্কয়ার নিব। এবং এই পক্ষে কোনো সাংখ্যিক সহগ নেই, কিন্তু এ পক্ষে সাংখ্যিক সহগ আছে 2 ইন্টু 3। সো আমরা এখানে 2 ইন্টু 3 নিয়ে নেব, এর মাঝে ইন্টু দিতে হবে। সো 2 ইন্টু 3 করলে এখানে হবে 6। তো 2 ইন্টু 3 করলে এখানে হবে 6, এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার এবং এখানে c স্কয়ার। তো এটাই হবে নির্ণয় লসাগু। তো এইভাবে আপনাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এইভাবে তোমরা লসাগু নির্ণয় করবে। এরপরে 2 নম্বর প্রশ্ন। সো 2 নম্বরে রয়েছে 10ab স্কয়ার x স্কয়ার এবং অন্য পদে রয়েছে 15 অর্থাৎ 15a স্কয়ার b y স্কয়ার। সো এখানে যেহেতু প্লাস মাইনাস যুক্ত পদ বা কোনো সংখ্যা নেই বা চলক নেই, তাই আমরা পদ ধরে নেব। সো এখানে প্রথম পদ ইকুয়াল টু 10ab স্কয়ার x স্কয়ার। সো 10 কে ভাঙলে আমরা পাবো 2 ইন্টু 5, এরপরে এখানে a ইন্টু
এখানে বি স্কোয়ার রয়েছে, তাই আমরা বি ইন্টু বি করতে পারবো। এরপরে রয়েছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ইন্টু এক্স করতে পারবো। তাহলে প্রথমটা বিশ্লেষণ হয়ে গেল। এরপর রয়েছে দ্বিতীয় পদ। সো দ্বিতীয় পদে এখানে রয়েছে 15 এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তাহলে দ্বিতীয়টাকে বিশ্লেষণ করলে আমরা পাবো 3 ইন্টু 5 এবং এ পাশে বিশ্লেষণ করলে পাবো এ ইন্টু এ। এরপর রয়েছে শুধুমাত্র বি, এরপর রয়েছে ওয়াই ইন্টু ওয়াই। তাহলে বিশ্লেষণ হয়ে গেল। এরপরে লসাগু নির্ণয় করব। সো নির্ণয় লসাগু সমান সমান এখানে সাংখ্যিক সহগ রয়েছে 10 এবং এখানে 15। সো এখানে আমরা উৎপাদক পেয়েছি বা গুণনীয়ক পেয়েছি 2 ইন্টু 5, এখানে পেয়েছি 3 ইন্টু 5। যেখানে 5 5 মিল রয়েছে, একটি 5 নিব এবং 2 3 ভিন্ন রয়েছে, তাই দুটাই নিব, কমন প্লাস আনকমন। সো 2 ইন্টু 3 ইন্টু 5। তবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে প্রথমে যে পদগুলি থাকে বা যা থাকে প্রথমটা সম্পূর্ণ নিতে হয়। এরপরে দ্বিতীয় পদে গিয়ে বা দ্বিতীয় রাশিতে গিয়ে যেটা যেটা মিল পাবো ওইটা বাদ দিয়ে বাকিগুলো সবগুলো নিতে পারবো। দ্যাটস ওয়াই আমরা চাইলে এভাবে করতে পারি। তো আমরা প্রথমে সাংখ্যিক সহগ অর্থাৎ সংখ্যাগুলো নিয়ে নিলাম, এরপর আমরা চলকে যাব। সো এখানে এ রয়েছে একটি, এখানে রয়েছে দুইটি। আমি বলেছি সর্বোচ্চ ঘাত, দ্যাটস ওয়াই আমাদের দুইটি ঘাত নিতে হবে। তাহলে এখানে আমরা নিব এ স্কোয়ার। এখানে রয়েছে বি দুইটি, এখানে একটি, সর্বোচ্চ ঘাত দুইটি, তাই আমরা এখানে নেব দুইটি বি স্কোয়ার। এখানে রয়েছে এক্স দুইটি এবং এখানে নেই, আনকমন রয়েছে, তাও আমরা এখান থেকে নিয়ে নিব। সো এক্স স্কোয়ার নিব। এখানে ওয়াই স্কোয়ার রয়েছে কিন্তু এখানে কিছু নেই, তো আমরা ওয়াই স্কোয়ারটাও নিয়ে নিব। ওকে, তাহলে ইকুয়াল টু ভ্যালু আসবে এখানে 3 দুগুণে 6, 5 থেকে হবে 30। 30 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এরপর আমাদের 3 নম্বর অঙ্কটি রয়েছে। তো 3 নম্বরে যে পদগুলো রয়েছে তা হচ্ছে, শুরুতে রয়েছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে রয়েছে 6 এ এক্স ওয়াই স্কোয়ার এবং সবশেষে রয়েছে 9 এ ওয়াই স্কোয়ার। সো এখানে 3টি পদ রয়েছে, রাশি নেই। তো এখানে প্রথম পদ ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার। বিশ্লেষণ করলে আমরা পাবো এ ইন্টু এ ইন্টু এখানে এক্স ইন্টু এক্স করতে পারবো, চাইলে ভাঙতে পারি, না ভাঙলেও তেমন কোনো সমস্যা নেই। দ্বিতীয় পদ রয়েছে 6 এ এক্স ওয়াই স্কোয়ার। এটাকে বিশ্লেষণ করলে পাবো 3 ইন্টু 2 অর্থাৎ 3 দুগুণে 6 ইন্টু এ ইন্টু এখানে এক্স ইন্টু এখানে করতে পারবো ওয়াই ইন্টু ওয়াই, যেহেতু ওয়াই স্কোয়ার রয়েছে দ্যাটস ওয়াই। এরপর রয়েছে তৃতীয় পদে রয়েছে 9 এ ওয়াই স্কোয়ার। তাহলে 3 ইন্টু 3 করলে হবে 9 ইন্টু এ ইন্টু ওয়াই রয়েছে দুইটা বা স্কোয়ার, তাই ওয়াই ইন্টু ওয়াই করবো। অতএব নির্ণয় লসাগু কমন ফ্যাক্টর এবং কমন এবং আনকমন ফ্যাক্টর, যেখানে কমন ফ্যাক্টর থেকে একটি এবং সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক নিতে হবে। সো আমরা শুরুতেই লক্ষ্য করে দেখতে পাবো এখানে রয়েছে 6 অর্থাৎ 3 ইন্টু 2 এবং পরবর্তীতে রয়েছে 3 ইন্টু 3, তাই দুটা 3 কমন আছে, একটি 3 নিতে পারবো। এরপরে এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, সো আরেকটি 3 নিব এবং উপরে 2 নিব। এরপরে প্রথম যে পদ রয়েছে এখানে এ দুইটা রয়েছে, পরে একটি রয়েছে এবং তারপরে একটি রয়েছে, সো সর্বোচ্চ দুইটা, তাই আমরা এখানে এ স্কোয়ার করে নেব, একবারে করে নিলাম এখানে এ স্কোয়ার। এরপর রয়েছে এক্স দুইটা, এখানে একটি, এখানেও এখানে নেই, তাই আমরা এখানে সর্বোচ্চ নিব, সো এক্স স্কোয়ার নিব। আমরা ভেঙে নিলাম না, একবারে করে দিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই রয়েছে দুইটি, আমরা ওয়াই স্কোয়ার নিতে পারবো। এরপরে সংখ্যাগুলোকে গুণ করব, তাহলে 3 3 9 আর 9 দুগুণে হবে 18, সো 18 এ স্কোয়ার এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে 4 নাম্বার। সো এখানে 4 নাম্বারে রয়েছে এখানে 16 অর্থাৎ 16 এ কিউ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই
এরপর রয়েছে 40 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। এরপর রয়েছে 28 এ এক্স কিউ। যেহেতু যোগ বিয়োগ নেই তাই সবগুলি পদ, তাই আমরা এখানে লিখে নেব প্রথম পদ রয়েছে এখানে 16 এ কিউ এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই। সো আমরা প্রথমে 16 কে বিশ্লেষণ করব। 16 কে বিশ্লেষণ করলে এখানে পাবো 8 দুগুণে 16, আবার 2 4 দুগুণে 8 এবং 2 দুগুণে 4। সো আমরা এখানে 2 পাবো 4 বার। দ্যাটস ওয়াই এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে এ কিউ রয়েছে। সো আমরা এ কে 3 বার গুণ অবস্থায় লিখতে পারবো, এ ইন্টু এ ইন্টু এ। এরপরে রয়েছে এক্স 4 বার, সো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এবং সবশেষে রয়েছে ওয়াই 1 বার। সো আমরা এখানে ওয়াই নিয়ে নেব। এরপর রয়েছে দ্বিতীয় পদ। তো এভাবে এত বিশ্লেষণ না করলেও হয়, এভাবে রাখলেও হয়। আমি বলেছি সর্বোচ্চ ঘাত নিলে কিন্তু হয়ে যাবে। সো এখানে রয়েছে 40 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স। আমরা শুরুতে 40 কে বিশ্লেষণ করে নেব। সো এটা 20 দুগুণে 40, 10 দুগুণে হয় 20, এরপরে 5 দুগুণে হয় 10। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। এরপর রয়েছে এ ইন্টু এ, এরপর রয়েছে ওয়াই ইন্টু ওয়াই, এবং সবশেষে রয়েছে শুধুমাত্র এক্স। তাহলে বিশ্লেষণ হয়ে গেল। এরপরে তৃতীয় পদে রয়েছে 28 এ এক্স কিউব। সো 28 কে আমরা বিশ্লেষণ করে নেব। দ্যাটস ওয়াই 14 দুগুণে 28 হয়, এরপর 7 দুগুণে 14। সো আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু শুধু এ, এবং এক্স রয়েছে 3 বার। দ্যাটস ওয়াই এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। সো বিশ্লেষণ হয়ে গেল বা ভাঙা হয়ে গেল। এরপরে লসাগু, অতএব নির্ণয় লসাগু। আমরা সাংখ্যিক সহগগুলির লসাগু আগে নির্ণয় করব। সো এখানে রয়েছে 4টি 2, এখানে রয়েছে 3টি 2 এবং এখানে রয়েছে 2টি 2, সর্বোচ্চ 4টি। দ্যাটস ওয়াই আমরা এখানে 4টি 2 নিয়ে নিব। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এরপরে আমাদের দ্বিতীয় পদে রয়েছে একটি 5, তৃতীয় পদে 5 নেই, আনকমন, তাও নিতে হবে। এরপরে তৃতীয় পদে শুধুমাত্র 7 রয়েছে, 7টিও নিতে হবে। এরপরে আমরা চলে যাব চলকে। এখানে এর সর্বোচ্চ ঘাত 3টি, এখানে 2টি এবং এখানে 1টি, সর্বোচ্চ 3টি, তাই আমরা এখানে 3টি নিব। এখানে আমরা এ কিউ করে নিলাম একবারে। এরপর হচ্ছে এক্স 4টি সর্বোচ্চ ঘাত, এখানে 1টি, এখানে 3টি। সো আমরা 4টি নিব, যেহেতু সর্বোচ্চ ঘাত রয়েছে 4টি। দ্যাটস ওয়াই 4টি নিলাম। ওয়াই রয়েছে এখানে 1টি, এখানে 2টি রয়েছে এবং এখানে নেই, তাই আমরা সর্বোচ্চ 2টি, তাই আমরা এখানে ওয়াই স্কোয়ার নিব, যেহেতু 2টি রয়েছে। এই সাংখ্যিক সহগগুলো আমরা আগে গুণ করে নেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো এখানে বড় দুটা গুণগুলো সহজ হয়। 5 সাথে হয় 35, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 140 দুগুণে 280, এবং 280 কে 2 দ্বারা গুণ করলে হবে 560, অর্থাৎ 560। 560 এখানে হবে এ কিউ এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। সো এরপর রয়েছে 5 নাম্বারে যেগুলো রয়েছে তা হচ্ছে এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস রয়েছে এ বি কমা, এরপর রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা, এরপর রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এখানে যেহেতু প্লাস মাইনাস রয়েছে, দ্যাটস এগুলো পদ নয়, এগুলো সব রাশি। সো এখানে প্রথম রাশি রয়েছে এখানে এ স্কোয়ার প্লাস এ বি। আমরা এটার মধ্যে 2টা এ দেখতে পাচ্ছি, এটার মধ্যে 1টি এ, তাহলে 2টার মধ্যে এ রয়েছে, তাই আমরা এ কমন নিতে পারবো। সো এখানে এ কমন নিলে 2টা থেকে 1টি বাদ দিলে 1টি থাকে। কমন মানে কিন্তু ভাগ, এটা মনে রাখতে হবে, কমন মানে ভাগ। প্লাস 1টি এ কমন নিয়েছি, এ থাকলো না, থাকলো শুধুমাত্র বি। সো এ ইন্টু এ প্লাস বি হবে। বিষয়টি এরকম হয়, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু এখানে 2টি পদ রয়েছে একটা রাশির মধ্যে,
এখানে রয়েছে এ স্কোয়ার, এখানে রয়েছে এ স্কোয়ার, আর এখানে রয়েছে এ বি। সো দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারতে হবে বা ভাগ করা যেতে হবে, তাহলে কিন্তু এটাকে যাচ্ছে এ দ্বারা এবং এটাকেও কিন্তু এ দ্বারা যাচ্ছে, দুটো দেখো একই সংখ্যা। সো আমরা এটা বাদ দিতে পারি, ভাগ করলে এ থাকে, এখানে এ কেটে মরে যাবে, থাকবে বি। সো এখানে এ ইন্টু এ প্লাস বি হবে। দ্বিতীয় রাশিতে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের সরাসরি সূত্র জানা রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা স্ট্রেট মুখস্থ, তোমরা একটু মুখস্থ করে নেবে এই সূত্রটি। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে এর বিশ্লেষণ। এরপর রয়েছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এটা আমাদের বেসিক যে মান নির্ণয়ের সূত্র রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র হবে না। শুধুমাত্র লসক গসকের ক্ষেত্রে এখানে আমাদের লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখানে আমরা স্ট্রেট যে মান নির্ণয়ের সূত্র রয়েছে সেগুলো ব্যবহার করব না, শুধুমাত্র লসক গসকের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবো। সো প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে হয়, তো আমরা একটি বিষয় দেখি। এখানে মনে করো তোমাদের রয়েছে এ স্কোয়ার, এ স্কোয়ারকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কিন্তু এ ইন্টু এ করতে পারি। এখানে যদি এক্স কিউ থাকে, এক্স কিউকে আমরা এক্স ইন্টু এক্স করতে পারি। ঠিক এইভাবে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করে নেব, তাহলে কিন্তু লসগু বা গসগু নির্ণয় করতে ইজি হবে। ওকে, অতএব নির্ণেয় লসাগু, এখানে রয়েছে খোলা চলক এ এবং আর কোনো জায়গায় এ নেই, তাই আমরা এখান থেকে শুধুমাত্র একটি এ নিয়ে নেব আনকমন। এরপর রয়েছে প্রথম রাশিতে এ প্লাস বি, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি, তৃতীয় রাশিতে এ প্লাস বি, সবগুলো থেকে একটা নিব। সো এ প্লাস বি সবগুলো কমন রয়েছে তাই একটা নিব, আমি বলেছি আগেই কমন থাকলে একটা নিতে পারবো। এরপরে আর কিছু নেই, এরপরে চলে আসছি দ্বিতীয় রাশিতে এ প্লাস বি নিয়েছি, কিন্তু এ মাইনাস বি অতিরিক্ত রয়েছে আনকমন, এটাও নিয়ে নিব এ মাইনাস বি। এবং শেষ যে রাশি সেখানে এসে দেখছি এ প্লাস বি দুটি রয়েছে, সো এখান থেকেও আরেকটা এ প্লাস বি নিয়ে নিব, এইটাও আনকমন। ওকে, তাহলে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, তা হচ্ছে এই পুরো যে লসাগু এসেছে এটাকে আমরা সংক্ষিপ্ত করতে পারি। তোমরা না চাইলে এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারো, তেমন কোনো সমস্যা নেই। ওকে, তারপরে একটু শর্ট করতেছি আমি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাটস এখানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এ পর্যন্ত রাখলাম। সো এটাকে আমরা অ্যান্সার করে দিচ্ছি।